সোনার মানিক যুবক বাইরে আমার আফগানিস্তানে কাবুল কথা বাইরে আমার 12 কি 13 বছরের দুইটা যুবক এ বন্ধু এদের বাবা জীবিত নাই এ মুসলমান বাইরে আমার এর মা বিদ্যা মহিলা এই বিদ্যা মহিলার অভ্যাস ছিল পত্র পত্রিকা রিসার্চ করা কোরআন হাদিস স্টাডি করা এ বন্ধু এই বিদ্যা মহিলা এই মহসিন নারী বাজার থেকে একটা চটি বই যখন ক্রয় করেছে মুসলমান বন্ধুরে বইয়ের উপর লেখা দেখলু বইটার নাম রঙ্গিলা রাসূল এ বাজান রঙ্গিলা রাসূল বই লেখা দেখিয়া এই মহিলা ঘরের ভিতরে যাইয়া জানালা দরজা আটকাইয়া এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আর কাল বেবে চোখের পানি জমিনের ভিতরে পড়ে এ বাজান রে কিতাবে লেখক লেখে বর্ণনাকারী বর্ণনা করে মোটেও বানিয়ে বলতেছি না রে বাবা এই বিদ্যা মহিলা এরকম করে বইটা যখন পড়ে নবীর আশেক মহিলা মহসিনারি এরকম করে কান্না করতেছে কান্নার আওয়াজ বড় সন্তান টের পাইল বড় সন্তান চট করে ঘরের ভিতরে প্রবেশ করিয়া ডাক দেয়া কয় মা গো আমাদের বাবা জিন্দা নাই এই জন্য কি তোমার সংসার চলতে কষ্ট হয় নাকি আরে মা আমরা ছোট মানুষ ভালো কোনো ইনকাম করতে পারি না তোমার সংসার চলতে কষ্ট হয় নাকি আমাদের বাবা জিন্দা নাই এই জন্য কি তুমি কান্না করো নাকি এই মহসিনারিটা কয় বেটা রে আমার সংসারের জন্য আমি কান্না করি না রে বেটা এরে বেটা আমি কান্না করি কেন জানোস নি এরে বেটা যে নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন কোন মাখলুকাত সৃষ্টি করতেন না সেই নবীর বিরুদ্ধে ভারতের এক লেখক কুলাঙ্গার লেখক একটা বই লিখলো রঙ্গিলা রাসূল এরে বেটা আমি কাঁদতেছি আমি কেন পুরুষ হয়ে জন্মগ্রহণ করি নাই আমি যদি পুরুষ হইতাম আমি আফগানিস্তান কাবুল শহর থেকে ইন্ডিয়ার জমিনে চলে যাইতাম ওই ইন্ডিয়ার জমিনে গিয়া আমি এই নাস্তিকের পাল্লাটা আলাদা করে ফেলতাম মুসলমান ভাইরারে আমার এই দুইটা সন্তান একজনের নাম আহমদ আর একজনের নাম মোহাম্মদ ডেকে ডেকে বলতেছেন মা গো তুমি যদি পুরুষ হইতা তাহলে যাইতা গো মা এ মা তুমি যদি আমাদেরকে দোয়া করে দাও তোমার দোয়া নিয়ে আমরা দুটা ভাই নবীর দুশমনকে হত্যা করার উদ্দেশ্যে চলে যাব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে
মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সেই অন্ধকার জগতে এসেছিলে তুমি, হে সাধকে রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া, অন্তর দিয়া মন্ত্র দিয়া, নয় বালাগাল আলাবি কামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, সময় আমার স্বল্প, কথা বলবো অল্প, শোনাবো কোরআন হাদিসের গল্প। আমি সবকিছুর শুরুতে সকলের অবলম্বে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা ভালো নাই নাকি? আবারও জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই আসমান জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর জমিনে আল্লাহর নাম নিতে লজ্জা বোধ করতেছেন? ভয় পাইতেছেন? অত অসুস্থতা বোধ করতেছেন? ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা 14 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। বুঝে থাকলে জবাব দিবেন। কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। কথা বলেন, কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াতে কারিমা সূরাতুল হিজরের 14 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, নবী, এই কুরআন আমি আপনার উপর নাযিল করলাম। নবী গো, এই কুরআনের পক্ষে যে ব্যক্তি, যে গোত্র, যে জাতি, যে পীর, যে মুরিদ এই কুরআনের পক্ষে থাকবে, ওই ব্যক্তির পরিচালক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, পরিচালক কে? আরো জোরে বলেন, কে? পক্ষান্তরে ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, হাবিব, এই কুরআন আপনার উপর নাযিল করলাম। এই কুরআন থেকে যারা দূরে সরে যাবে, এই কুরআনকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, এই কুরআনকে যারা ডাইভার্ট করবে না, এই কুরআন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের পরিচালক ইবলিস, শয়তান। জোরে বলেন, কে? আরো জোরে বলেন, কে? কথাটা কার? আরো জোরে বলেন, কার? আরো জোরে বলেন, কার? মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, হাবিব, এই কুরআন নাযিল করেছি আমি, এই কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন? আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কেমন আছে তার বাস্তবতায় আসেন। বর্তমান প্রেক্ষাপট নিয়ে দুটি কথা বলতে চাচ্ছি। তার বাস্তবতা হলো 80 দশকে এরশাদের আমলে ব্রিটিশ একটা কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের ভিতরে সমস্ত ধর্মীয় লিডারদের ডাক্কা যার যার ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করার সময় বেঁধে দিয়েছিল। ব্রিটিশদের ভাষাটা এরকম ছিল, হ্যালো জিজ্ঞেস প্লিজ লক দ্য টাইম 10 মিনিট। ওকে, ব্রিটিশদের ভাষাটা এরকম ছিল, হে আগত অতিথিরা, তোমাদের সময় কিন্তু 10 মিনিট। এই 10 মিনিটের বেশি কেউ ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে না। ভাইরা আমার, এই দাওয়াতে সবাই অংশগ্রহণ করেছে। হিন্দু গেছে, বৌদ্ধ গেছে, খ্রিস্টান গেছে, আতাল গেছে, সাতাল গেছে,
এরকম সবাই যখন অংশগ্রহণ করেছে, সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানেরা সিদ্ধান্তে রূপান্তরিত হলেন। সবাই যেহেতু গেল, হিন্দু গেল, বৌদ্ধ গেল, খ্রিস্টান গেল, আতাল গেল, সাতাল গেল, মাতাল গেল, সবাই যেহেতু গেল, আমরা কাকে পাঠাইবো? বন্ধুগণ আমার, তুরস্ক, ইরান, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ফিলিস্তিন, সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানেরা সিদ্ধান্তে রূপান্তরিত হলেন, আমরা পাঠাইবো মিশরের সন্তান কারি আব্দুল সামাদ সাহেবের ছেলে কারি আব্দুল বাসেতকে। সুবহানাল্লাহ। আগামীকালকে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেতই পারবে 10 মিনিটে মানুষের ভাঙ্গা মনকে চাঙ্গা করতে। মারহাবা পান ভাইরা। কারি আব্দুল বাসেতকে পাঠানো হয়েছে। সর্বপ্রথম হিন্দু বেচারা গেছে, হিন্দু বেচারা গিয়া তার বেদ কিতাব খুলছে, তার বেদ কিতাব খুললা হিন্দুদের ভাষায় শ্লোক মন্ত্র পড়া শুরু করছে। বেদা ভিন্ন চৌতি তজ্জপ্রিয় কাশ্যং প্রিয় সংসা অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিসং বদ্দাসং গোস্বামী অং শান্তি। মারহাবা কবেন না ভাইরা আমার। হিন্দু বেচারা যখন পড়া শুরু করছে, বিচারক লাল বাতি জ্বালাইয়া রেড কালারের সুইচ টিপে বলতেছেন, হ্যালো জিজ্ঞেস প্লিজ লুক এট দ্য টাইম 10 মিনিট, ওকে ফিনিশ আউট। তার মানে বুঝাইছে, হ্যালো জিজ্ঞেস তোমার টাইম 10 মিনিট, তোমার 10 মিনিট শেষ হয়ে গেছে, তুমি এখন আউট হয়ে যাও। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে ডাকছে, হ্যালো 2% জিজ্ঞেস কাম হিয়ার কুইক। আর ভাইরা খ্রিস্টান আসছে, খ্রিস্টান এসে তার টিভি টক বা গীতা খুলছে, তার টিভি টক বা গীতা খুললা তার ভাষায় মন্ত্র শ্লোক পড়া শুরু করছে। অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিসং বদ্দাসং গোস্বামী অং শান্তি অং শান্তি। মিছা কথা কয় না, আরো জোরে বলেন, মিছা কথা কয় না। গত কয়েক বছরের ব্যবধানে রোহিঙ্গা রাখালদের উপরে, এরকম রোহিঙ্গাদের উপরে অত্যাচারের যে রিস্টিম রুলার চালিয়েছে, এই কাজ করে বৌদ্ধ গোষ্ঠী প্রমাণ করিয়েছে গোটা বিশ্বের বুকে যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী থেকে থাকে, সেটা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বৌদ্ধ গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা ভাইরা? দ্বিতীয় নাম্বার চলে গেছে, তৃতীয় নাম্বার এরকম করে বৌদ্ধ ডাকছে, বৌদ্ধকে ডাক দিয়ে বলতেছেন, বৌদ্ধ আসছে, বৌদ্ধ বেচারি আইসা তার ভাষায় মন্ত্র পড়া শুরু করছে। অরেশ অরেশ মাই শুনেন শুনেন, এভরিথিং এভরিথিং শুনেন শুনেন, ইত্যাদি ইত্যাদি পড়তে পড়তে 10 মিনিট শেষ। এবং বিচারক রেড কালারের সুইচ চাপ দিয়া ডাক দিয়ে বলতেছেন, জিজ্ঞেস প্লিজ লুক এট দ্য টাইম 10 মিনিট ফিনিশ, ওকে আউট, তুমি চলে যাও। ভাইরা আমার, অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাচ্ছি, কুরআনের পক্ষে আজকে মাহফিল, কুরআনের পক্ষে এসেছেন, আল্লাহর পক্ষে এসেছেন, নবীর পক্ষে এসেছেন। কুরআনের পক্ষে থাকার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার ব্যক্তি চলে গেছে 4, 5, 6, 7, 8, 9 নম্বরে কারি আব্দুল বাসেত। কারি সাহেব সুন্দর করে শিষ্টাচারীর সাথে কুরআন কারীম এরকম করে বুকের ভিতরে আঁকড়ায়া ধরে, এরকম করে বুকের ভিতরে আঁকড়ায়া ধরে আসমানের দিকে টেরা টেরা চোখে তাকাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার দেওয়া কণ্ঠ দিয়া তোমার নামের মধুর কুরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ গো 10 মিনিটে কি হবে? আল্লাহ আমি তোমার নামে তেলাওয়াত শুরু করলাম, বাকি কাজ তুমিই কইরো। সুবহানাল্লাহ কয় না গো? জোরে বলেন না সুবহানাল্লাহ। সময়ের মালিক কে? আরো জোরে বলেন কে? রাতকে দিন বানায় কে? দিনকে রাত বানায় কে? আমার ভাইরা, সে আল্লাহ কি এখনো বিদ্যমান আছে না? আছে না? সে আল্লাহর পক্ষে কথা বলবো। সে আল্লাহর পক্ষে কথা বলতে গিয়া যদি কোন ব্যক্তির রক্ত চক্ষুকে অপেক্ষা করতে হয়, আমি আজকের এই কোরআনে বলতে চাই, ওই ব্যক্তিকে বিদ্যাঙ্গুলি দেখায় চলো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার? আপনারা কি মনে করছেন এটা রাজনীতির মঞ্চ নয়? নেভার, হাওয়ার ইম্পসিবল, অসম্ভব। এটা রাজনীতি মঞ্চ নয়, আর আমিও কোনো রাজনীতি ব্যক্তিত্ব নয়। আর যাহা বলতেছি এটাও কোনো রাজনীতি বক্তব্য নয়। যাহা বলতেছি ইট ইজ দ্য গড ইন লেকচার, আল্লাহর পক্ষেই বলবো, কুরআনের পক্ষেই বলবো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম সেটি হলো এবার কারি সাহেব তাকে যখন আনা হয়েছে, কারি সাহেব এরকম এরকম করে দুলতেছে। এখন আপনাদের মতো মুসলমান যারা শ্রোতা হিসাবে সামনে বসে রয়েছে, এরা এরকম একজন আরেকজন চুমচাম করছে, এরকম করে হাত দিয়ে গুতাচ্ছে আর ডাক দিলে কেরা দাওয়াত দিছে, কয় মুরব্বি মুরব্বি, এটা করে দেবো না। তার মানে আপনার সময় হলো 10 মিনিট,
আপনি দুলতে দুলতে টাইম পাস করছেন 5 মিনিট, আপনার কি সাধারণ কমন সেন্স নাই? আপনার কি সময়ের প্রতি কোনো ধারণা নাই? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, কারি শব্দের একটা ভাব আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? কারি সাহেব সুন্দর করে এরকম করে দুলতেছে, দুলতে দুলতে 5 মিনিট চলে গেছে। 6 মিনিটের সময় ডান কানে হাত দিছে, 7 মিনিটের সময় বাম কানে হাত দিছে, 8 মিনিটের সময় আরাম করছে। তার মানে অক্টেন নিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অক্টেন নিচ্ছে। বাইরে আমার 9 মিনিটের সময় কারি আব্দুল বাসেত এরকম করে মোটা কণ্ঠে শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কারিশা এরকম করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে 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 সময় কেটে গেছে 20 মিনিট। জোরে কোন সুবহানাল্লাহ। নির্ধারিত কয় মিনিট? কেটে গেছে কয় মিনিট? 20 মিনিট। এখন রেড কালারের সুইচ যে ব্যক্তি চাপ দিয়া ধরবো, এই বাটায় কোরআনের প্রেমে মুগ্ধ হয়ে ব্রিটিশদের এরকম বড় বড় চোখ কইরা এরকম করে তাকিয়ে রইছে, আর ব্রিটিশদের ভাষায় এরকম করে ফটফট করে ইংরেজি বলতেছে, বাট ওয়াই ভেরি ভেরি ইন্টারেস্টিং। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের তেলাওয়াত মজা লাগতেছে। কি লাগতেছে? মজা লাগতেছে। যখন 20 মিনিট চলে গেছে, কারি সাহেব মনে মনে আল্লাহর কয়, আল্লাহ আমিও থামাবো না। সুবহানাল্লাহ। কারি সাহেব 20 মিনিট পরে কষা টান দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বন্ধুরে, যে কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি রে বাবা, এই কোরআনের পক্ষে থাকলে আমার আল্লাহ কেমন করে মাফ করে দিবে, কেমন করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিরো থেকে মানুষকে হিরো বানিয়ে দিবে। মাধ্যম হলো আল কোরআন, মাধ্যম হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুরে জুরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান রে, কিতাবটার নাম সিলহা কিতাব, লেখকের নাম আল্লামা ইমাম বুতুতা। আর যে বালক করে কেন্দ্রকে কেন্দ্র করে ঘটনা, একই টাইমে একই সময়ে একটা বালককে কেন্দ্র করে 1.5 লক্ষ মানুষ কালমা পড়ে ইসলামের পক্ষে চলে আসে। মাধ্যম হলো আল কোরআন, মাধ্যম হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এ মুসলমান বন্ধুরে, আজকে যারা কোরআনের বিরোধিতা করো, আজকে যারা কোরআন ওয়ালাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাও, মনে রাখিও, মনে রাখিও, ময়দানে মাহশরে এই কোরআন আলাগুলো সিংহাসন নিয়ে হাসরের ময়দানে কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথাটা আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি, এই কোরআনের দাম কত বেশি। একটা বালককে কেন্দ্র করে ঘটনা, একই টাইমে একই সময়ে 1.5 লক্ষ মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পর আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে 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 বান্দার নজরে একটা আয়াতে কারিমা ধরা পড়ে গেল। এ বন্ধু, আয়াত অন্য কোন আয়াত না, হাফেজে কোরআন যারা আছো তারা অবশ্যই বুঝবা, আয়াতটা হলো কুরসিরু ফিল আরদ। বলেন সুবহানাল্লাহ। এ
এইবার আল্লাহর বান্দা কুরআন কারা বন্ধ করে দিয়া ডাক দিয়ে বললেন বিবি রে আল্লাহর হুকুম সফর করব, আল্লাহর হুকুম সফর করব। এরে বিবি আমি তোমারে নিয়ে নদী ভ্রমণে যাব, আরব সাগর পাড়ি দিব, বড় বড় গাছ দেখবো, তরুলতা বৃক্ষলতা দেখবো, আবার দেখবো সীমান্ত নদীর পানি। এ টঙ্গী থানার বাপ ভাই, গাজীপুর জেলার বাপ ভাই, মন্নু এলাকার বাপ ভাইরা, টেন্টি এলাকার বাপ ভাইরা, সীমান্ত নদীর পানি বলতে কি বোঝায় রে বাবা? তিনটা নদীর মাথা যখন এক জায়গায়, এক নদীর পানি কাছের মতো সাদা, আরেক নদীর পানি কেমন যেন গোলা তৈলের মতো, এ বাজান আরেক নদীর পানি কেমন যেন কেরাসিন তৈলের মতো কালার হয়ে যায়। এ বন্ধু এটা দেখার জন্য দূরে যাওয়া লাগবে না, আপনি যখন টঙ্গী এলাকার লোক সদরঘাট থেকে লঞ্চে করে মোহনাতে চলে যাবেন, চাঁদপুরের জমিনে চলে যাবেন, দেখবেন শীতলক্ষা নদীর পানি এক কালার, বুড়িগঙ্গা আমার বন্ধুগণ, পদ্মা নদীর পানি এক কালার, আমার বন্ধুগণ মেঘনা নদীর পানি এক কালার। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় বিবি রে আল্লাহর হুকুম সফর করব, আমি তোমারে নিয়ে নদী ভ্রমণে যাব, আরব সাগরে পাড়ি দিব, বড় বড় গাছ দেখবো, মাছ দেখবো। ও বন্ধু বিবি সাহেবা ডাক দিয়ে বয় স্বামী গো তুমিও তো যাইবা, আমাকেও তো সাথে নিবা, কিন্তু আমার আপনার যে 12 বছরের একটা বালক আছে হাফেজে কোরআন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি কি নিবা না? এ বন্ধু কিতাবের লেখক লেখে বর্ণনাকারী বর্ণনা করে বৃদ্ধ মা যখন এরকম করে বলে দিয়েছে, এই লোকটা ডাক দিয়ে বলতেছেন বিবি রে অবশ্যই নিব, তুমি যাও না যাও না, সন্তানের মন্তব্য কি বলো না? এরে বিবি শুনে লও আমরা তো যাইবো, হাফেজ আবুল বারাকাত কেউ সাথে নিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বুঝাইতে চাচ্ছি। আজকের যে মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসার কারণে লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে কগ্গা, লাভ হয়েছে না লস হয়েছে? কার কার লস হয়েছে হাত তুলে আল্লাহরে দেখেন। লস হয়েছে? বুঝে নাই। এক হুজুরে ওয়াজের ভিতরে জিজ্ঞাসা করছে, কি গো মৌলবী কেরা কেরা আল্লাহর তৈরি জাহান্নামে যাবেন? এক মুরব্বী নারায় হুজুর কয় কি আপনি কি জাহান্নামে যাবেন? কয় না তো। আপনি দাঁড়াইলেন যে? কয় আমি তো জানি হুজুরেরা যা কয় ভালো কথাই কয়, মাগার কথার কিঞ্চিত কাঞ্চিত যে এরকম করে মারে এটা তো আর জানি না। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আমার উস্তাদ মুহতারাম চলে এসেছে।